হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের কচু খেতে। এগুলো আমি আসলে লাগাইনি, ঠিক এগুলো এমনিতেই হয়ে গেছে। আজকে আমরা প্রথম কচু শাক কাটা হচ্ছে। সাইফুল ভাই আমার বাগানের দেখাশোনা করেন, তিনি কচু তুলতে আমাকে সাহায্য করছেন। কারো যদি কচু খেতে ইচ্ছে হয় তাহলে আমাকে জানাবেন, আমার সামর্থ্য হলে দিয়ে পাঠাবো। কচুগুলি লতি ছেড়ে দিয়েছে, সবগুলো কচুতেই লতি ছাড়া হয়েছে। আমি দেখিয়ে দেবো। গাছ কাটলে কিছু যেত না, সাইড কাটলে কিছু যেত না। যারা সিলেটে আছেন শুধু তাদেরকে দিতে পারবো, তারা চাইলেই নিতে পারবেন। আমার বাগানে এসেও বাগান দেখে নিতে পারবেন, নিজ হাতে তুলে নিয়ে যাবেন। নিজের হাতে লাগানো কচু খেতে অনেক মজা এবং ইচ্ছে মতো খাওয়া যায়। যখন ইচ্ছে তখনই নিয়ে আসা যায় নিজের বাগানের কচু। বড় ডাল কাটা ও গাছের গুড়িতে বড় ডাল আপনারা আসলে বাগানটাও দেখে যাবেন, কচু শাকও নিয়ে যাবেন। ছোট ডাল কাটিয়ে লাভ নাই। যাদের ভালো লাগে তারা সবাই চলে আসবেন, সবাইকে আমার বাগান দেখার জন্য। আমার বাগানটা পড়েছে সিলেট নালিয়া অনুকূল ঠাকুরের মন্দিরের পাশেই। যার যার ইচ্ছে সবাই চলে আসবেন, দেখে যাবেন, বাগানটা দেখে যাবেন এবং যার যা প্রয়োজন নিয়ে যাবেন। সবাই চলে আসবেন আমাদের স্বপ্নপুরীতে। আপনারা সবাই ভালো থাকেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। শেষ পর্যন্ত দেখুন। আশা করি বাগানটি দেখলে আপনাদের ভালো লাগবে এবং ফুলগুলো দেখতেও অনেক ভালো লাগে। এগুলো থেকে কয়দিন বাদে লতি তুলে নেব, তাও একটা ভিডিও দিয়ে দেব। বাগানে প্রচুর লতি হয়েছে, তাই এগুলো এখন ছোট ছোট, এখনো বড় হয়নি। এটা একটা ছোট সজনা গাছ। এখন কচু লতিগুলি দেখাবো, দেখেন কি সুন্দর লতিগুলি হচ্ছে। এগুলো নতুন হচ্ছে, লতিগুলিও বেশ বড়। এখানে অনেকগুলো সুপারি গাছ বসানো হয়েছে, সুপারি গাছের পাশে কচু গাছগুলো হয়েছে। কি পরিমাণে লতি চারা হচ্ছে, ভেতরে লতিগুলো প্রচুর লতি হয়েছে। সুপারি গাছের পাশে কচু গাছগুলো হয়েছে। ভাই এখন পাতাগুলো ফেলে দিচ্ছে, শুধু কচুগুলো নিয়ে যাব। অনেকেই পাতা খেয়ে থাকেন, আসলে আমরা পাতাগুলো খাই না, তাই কচুগুলো নিয়ে যাব। ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।